বিষয়ের মধ্যে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সব বিষয় এই 5টার মধ্যে অন্তর্ভুক্ত আছে। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, একমাত্র আল্লাহ তাআলার নিকটেই আছে কিয়ামতের ইলম, তার মানে কিয়ামত কখন সংঘটিত হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন, নবীজিও জানেন না। হাদিসের মধ্যে আসছে নবীজি যে কিয়ামত সংঘটিত হওয়ার সুনির্দিষ্ট সময় আল্লাহ তাআলা যে নবীজিকে জানান নাই, এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। প্রসিদ্ধ একটা হাদিসের একটা অংশ আপনাদের শোনাই। হাদিসের কিতাবে একটা হাদিস আছে, যেই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসের নাম কি? হাদিসে জিবরিল। লম্বা এক হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে নবীজির কাছে এসে সাহাবা একরামের উপস্থিতিতে নবীজিকে অনেকগুলো প্রশ্ন করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকগুলো প্রশ্ন করেছেন। উদ্দেশ্য সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলোর শিক্ষা দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, নবীজির সামনাসামনি একেবারে হাঁটুর সাথে হাঁটু মিশায়া বসছে। নবীজিকে জিজ্ঞাসা করেছে, কয়েকটা বিষয়ের প্রশ্ন করেছে। ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। এরপরে নবীজিকে প্রশ্ন করেছে কিয়ামত কখন সংঘটিত হবে। নবীজি জবাব দিছেন যে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চাইতে ব্যাপারে বেশি জানে না। মান মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই ব্যাপারে যে আমারে জিজ্ঞাসা করতেছে এটা ওই জিজ্ঞাসা করে নেওয়ালার চাইতে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে বেশি জানে না। তার মানে কিয়ামত কখন হবে এটা জিবরাইল আলাইহিস সালামও জানেন। এখন বলতেছি কিছু আলামতের কথা বলেন। আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি এই হাদিসে 1 নম্বর আলামত বলেছে দাসী তার মনিবকে প্রসব করবে, পেটে ধারণ করবে, প্রসব করবে। লম্বা ব্যাখ্যা আছে, এটা ব্যাখ্যার দিকে যাব না, শুধু একটা কথা বলি। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো যে সন্তান, এমন সন্তান মা গর্ভে ধারণ করবে, ভূমিষ্ঠ করবে, ওই সন্তান ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। ইউরোপ আমেরিকায় যাদেরকে আমরা বর্তমান জামানায় সভ্য বলি, এরা মায়ের সাথে জেনা ব্যভিচারের মতো অন্যায় করে, নাউজুবিল্লাহ। আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে ওইটা ঘৃণা করে, তবে মুসলিম সমাজে মায়ের সাথে চাকরানির মতো আচরণ করে, আছে না নাই? আছে, কাজের লোকের মতো আচরণ করে। নিজে পাকা ঘরে থাকে, মারে কাঁচা ঘরের মধ্যে রাখে, আছে না নাই? অনেকে আছে স্ত্রীর কথা শুনে মায়ের উপরে জুলুম করে, মাকে ঠিকমতো খাবার দেয় না, মায়ের চিকিৎসার জন্য অর্থ ব্যয় করে না, মায়ের সাথে এই যে অসৎ আচরণ করে, এই ধরনের চিত্র আমাদের সমাজে কম বেশি আছে না না? এটা বেড়ে যাওয়া কিয়ামতের অন্যতম একটা আলামত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দেখতে পাবা নগ্ন পদ বিশিষ্ট রাখালগুলা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ইনকামের কোনো বৈধ সোর্স নাই, ও কি করে না করে কেউ জানে না, কিন্তু ঢাকা শহর 5টা বাড়ি, আছে না এরকম? কোনো চাকরি নাই, ব্যবসা নাই, সে বড় বড় উঁচু উঁচু অট্টালিকার মালিক। এরকম সমাজে আছে, বিভিন্ন পদ্ধতিতে এটা অর্জন হয়। তা মানুষ মনে করে এটা হলো ওই ব্যক্তির একটা সফলতা, যে অল্প দিনে কালীগঞ্জ থেকে ঢাকা গিয়া 5 বছরে 5টা বাড়ির মালিক হয়ে গেছে। কিন্তু কি করে এটা কেউ কইতে পারে না, আছে না? অনেক আল্লাহর বান্দা এরকম আছে। এটাকে যদিও আমরা ওই ব্যক্তির উন্নতি অগ্রগতি মনে করি, কিন্তু এই ধরনের কাজের দ্বারা কিয়ামত ত্বরান্বিত হচ্ছে।
কিয়ামত কি হচ্ছে? নিকটবর্তী হচ্ছে আমাদের। তা যে কথাটা বোঝানোর জন্য বা বলা উদ্দেশ্য যে কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় নবীজিও জানেন। তবে কোরআন হাদিসে বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসগুলো সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না এরকম বিষয়গুলোর কথা নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এইরকম কয়েকটা বিষয় নিয়ে একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করছি। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন